প্রথমে AIOI ব্রিজের কাছে পারমাণবিক বোমাটি ফেলার কথা ছিল, কিন্তু হাওয়ার দাপটে সেই নিশানা ফসকে গিয়েছিল। ফলে তার পরিবর্তে সীমা সার্জিক্যাল ক্লিনিকের কাছে বোমাটি ফেটেছিল। প্রায় 16 কিলোটন TNTর সমপরিমাণ শক্তি নির্গত করেছিল লিটল বয়। মার্কিন সাংবাদিক জন রিচার্ড হার্সে তার 1946 সালে লেখা হিরোশিমা বইতে সেই ভয়ের ছবি এঁকেছেন। তিনি বোমা বিস্ফোরণের পরে হিরোশিমায় যারা বেঁচে আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলেন যে আসলেই সেই দিন সকাল 8:15টায় ঠিক কী ঘটেছিল। জানা যায় অন্যান্য দিনের মতো সেই দিনও ব্যস্ত শহরের মানুষজন নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। গত কয়েকদিন ধরেই নাকি মার্কিন বোমারু বিমানগুলো হিরোশিমার উপর দিয়ে স্রেফ উড়ে যাচ্ছিল। বারবার বিমান হানার সাইরেন শুনতে শুনতে শহরের লোকেরাও কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। শহর জুড়ে তখন নাকি জোর গুজব যে মার্কিনরা বিশেষ কিছু করবে বলেই চুপচাপ রয়েছে। 6 আগস্টের সকালে তাই মোটে 3টে বিমান শহরের দিকে এগোচ্ছে দেখে